বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে না পারে। আজ শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে 11:45 পর্যন্ত এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দ রেদওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মোহাম্মদ মাহফুজ আলম। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীর নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীর সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেশাল সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ সভায় গৃহীত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ সহ স্থানীয় ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে গতকাল রাতে জরুরি সভা বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয়।